হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপূর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে শনিবার, এখন বাজে 10টা। তো এই একটু আগে ব্রেকফাস্ট করে উঠলাম। তো এবার যাব রান্নাঘরে। দুপুরের জন্য হাতা খুন্তির লড়াইটা শুরু করতে হবে। তো তার আগে ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। তো আমি এখন পেছনের বারান্দায়, তো ভাবছিলাম যে পেছনের বারান্দাটা পরিষ্কার করব। পুরো মেসি হয়ে আছে। এখানে প্রিয়াংশু চেয়ার, টেবিল, ক্যারাম, আর এই দেখো পেছনে ওর খেলনার ঝুড়ি, এত ভর্তি খেলনা। তো এইদিকে এগুলো সব মানে ভর্তি। পুরো প্রিয়াংশু এই বারান্দাটাকে একদম মেসি করে রেখে দিয়েছে। ওই এখানে বসে বসে বিকেলবেলা হোক দুপুরবেলা হোক এখানে বসে বসে খেলা করে। তো এই বারান্দাটা পুরো ওর দখলে। বাট আজকে একটু পরিষ্কার করবো ভেবেছিলাম, সকাল থেকে কিন্তু হয়ে উঠলো না। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া এইসব করে, তারপর বুঝতেই পারছো কাজের দিদি নেই, তো অনেক কাজ থেকে থাকে। তো সেসব করে স্নান পুজো করে খেয়ে নিলাম, পেট পুজো করে নিলাম। এবার রান্না করে যাবো, দুপুরে রান্নাটা করবো। আর আজকে ভেজ, স্যাটারডে, সবাই যেন আমরা ভেজ খাই। তো তাই এখানে এসে চিন্তা করছি। আর চিন্তা করতে করতে ক্যামেরাটা অন করে দিলাম, ব্লগটাও স্টার্ট করে দিলাম যে কি করব। তো আগে রান্নাটা করে আসি। তো কি বলো তো, স্নান হয়ে গেলে না আর এইসব ধুলোবালিতে হাত দিতে ইচ্ছে করে না। এখানে দেখো জামা কাপড় সব পরে আছে। এগুলো হচ্ছে ত্রিনয়ন বাইরে গিয়েছিল কালকে, তো পরে গিয়েছিল, তো এখানেই খুলে রেখে দেয়। তো আজকে ওয়াশ করব, এদিকে আছে, একদমই খেয়াল নেই। তো চলো, যদি বিকেলবেলা পারি তো করব, করে স্নান করে ফেলবো, না হয় দেখা যাক কি করি। চলো, আর আজকে আরেকটা নিউজ দেওয়ার আছে তোমাদেরকে, তো সেটা পরে দিচ্ছি। চলো আগে রান্নাঘরে গিয়ে হাতা খুন্তির লড়াইটা করে নিই। চলো। রান্নাঘরে চলে এসেছি। তো কড়াইয়ে তেল গরম করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো এতে এবার কেটে রাখা আলু আর ঝিঙে দিয়ে দেবো। তো আলু ঝিঙেটা ফ্রাই করব। তো দেখো 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা, মানে ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গিয়েছে। তারপরে আমি কেটে রাখা আলু আর ঝিঙে দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিলে কি হয়, ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে ঢেকে দিলে ফোড়নের যে সুন্দর স্মেলটা ওটা পুরো সবজির মধ্যে চলে আসে, তাহলে ভালো হয়। তারপর নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম, সঙ্গে গোটা একটা টমেটো দিয়েছিলাম। তো এদিকে দেখো ভালো করে ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি একটু জল দিয়ে ঢেকে দেবো আর একটু ভালো করে নরম হওয়ার জন্য রেখে দেবো। আর প্রেশার কুকারে ডাল বয়েল করার জন্য রেখে দিয়েছিলাম, সেটা দেখলে তোমরা। তো এবার ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। আর ডাল সম্বারা দেওয়ার জন্য এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সেম 5 ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি। আর তাতে দিয়ে দিলাম একটা কেটে রাখা বেগুন। তো বেগুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার ডালটা কিন্তু এতে দিয়ে দেবো, সম্বারা দিয়ে দিলাম। তো ডালটা নুন হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছিলাম। আর এটা মটরের ডাল, তো মটরের ডাল বেগুন দিয়ে করছি। তো তোমরা সবাই জেনেই গেছো আমরা বাঙাল, তো বাঙালরা একটু সবজি দিয়ে খুব ডাল খায়। আলু বলেছি, বেগুন দিয়ে ডাল, সিম দিয়ে ডাল, তারপরে তোমার কি বলে, মানে অনেক কিছু দিয়ে খাই আমরা ডাল। তো এখন আর মনে পড়ছে না, আমার বাবার বাড়ি বাঙাল। আর এদিকে দেখো আলু টমেটোটা পুরো সফট হয়ে গেছে। এবার পোস্ত বেটে দিয়ে দিলাম। এটা আমি আলু ঝিঙের পোস্তই বানালাম। তো টমেটো না দিলেও হয়, বাট আমি টমেটো দিলাম টেস্টটা একটু চেঞ্জ করার জন্য। তারপরে পোস্ত দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো, দিয়ে তারপর নামিয়ে নেবো। তাহলেই কিন্তু আমার ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে যায়। এখানেই শেষ নয়, এবার আমাকে পনির করতে হবে। ওখানে পনিরটা এখনও ধুয়ে আমি কাট করে নিতে পারিনি। এদিকে ডাল ফুটে গেছে, ভালো করে ফুটাতে হবে ডালটা। এবার তারপরে আমি নামিয়ে নেবো। তারপর দেখো কিছুটা ঢ্যাঁড়স ভেজে নিলাম। আর ওদিকে পনিরটা ভালো করে গরম জলে ধুয়ে স্লাইস করে কেটে নুন হলুদ দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। আর কিছুটা ভাজছি, কিছুটা ভাজতে বাকি আছে। তো চলো, শেষমেশ আমার রান্না শেষ, লাস্ট পনির। তো এটা হলেই শেষ হয়ে যায়। তো শনিবার হলেও হাতা খুন্তির লড়াইটা কিন্তু কম নয়, ভেজের দিনেও হাতা খুন্তির লড়াইটা কিন্তু কম হয় না। Bye.
সন্দেশ মাখিয়ে বাজে 3টে। প্রিয়াংশু ঘুমোচ্ছে দেখো, আর প্রিয়াংশুকে আমার সালোয়ারটা আগে ঢাকা দিয়ে দিয়েছি। তো সালোয়ারটা ওয়াশ করেছিলাম, তো ফোল্ড করবো বলে খাটের উপরে রেখে দিয়েছি, তো ওটাই হাতের কাছে পেয়েছে, ওটা দিয়ে ওকে ঢাকা দিয়ে দিয়েছি। তো পেছনের বারান্দা তো আর আজকে পরিষ্কার করতে পারলাম না, আর ইচ্ছেই করছে না। খাওয়া দাওয়া করে মানে এত রান্না বান্না করে তারপর খাওয়া দাওয়া করে বাসন টাসন ক্লিন করে মেজে ধুয়ে আর ইচ্ছে করছে না। তো কালকে ভাবছি সকাল সকাল বারান্দাটায় হাত দেবো, বারান্দাটা পরিষ্কার করবো। এবার একটু রেস্ট আর পাচ্ছি না, সত্যি বলছি, চোখ আর পাচ্ছে না, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। মানে খাটাখাটি করলে বেশি ঘুম পায়, অবশ্যই যত পরিশ্রম করবে ঘুম তত বেশি পাবে। তো আমারও তাই হয়েছে, এখন পরিশ্রমটা একটু বেশি হচ্ছে, যেন ঘুমটাও প্রচণ্ড পাচ্ছে। তো দুপুরবেলা একদমই ঘুমানো ঠিক নয় আমার মতন হেলদি মহিলাদের, তবুও ঘুম পাচ্ছে। কী করবো বলো, একটু রেস্ট নিয়ে নিই, তারপর চলো বিকেলবেলা তোমাদের সাথে দেখা করছি। আর বিকেলবেলা হয়তো বেরোতেও হবে। এখন সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে। তো সন্ধেবেলা সন্ধে দিয়ে 1 কাপ গরম গরম চা খেয়ে একটু এনার্জি এনে তবেই আমি রান্নাঘরে এসেছি। তো এখানে কিছুটা বয়েল চানা আমার ফ্রিজে রয়ে গিয়েছিল, তো সেটাই রাত্রে রুটি হবে, তো তার জন্য নিরামিষ করে একটু চানা মশলা বানিয়ে নিচ্ছি। না করলেও হতো, দুপুরের পনির ছিল, পোস্ত ছিল, তবু একটু করে নিলাম, কেননা 3 দিন আগে এটা ফ্রিজে বয়েল করে রেখেছিলাম। এর আগে একদিন চানা করেছিলাম, সেদিনই এটা বেশি হয়েছিল বলে রেখে দিয়েছিলাম। তো সেই জন্যই আজকে বানিয়ে নিলাম, আর তাড়াতাড়ি রান্না সেরে নিলাম, কেননা একটু বেরোতে হবে, দরকার আছে। হেঁটেই যাই, হ্যাঁ, হাঁটতে শুরু করলাম। তো একটু বাজারে যাব, হাজব্যান্ডকে সঙ্গে নিয়েই যাব, আর একটু লেটও হয়ে গেছে। তো রুটিটাও করে রেখেই আমি যাচ্ছি একদম কাজ কমপ্লিট করে। তো ওই জন্য একটু লেট হয়ে গেল। তো এখন সম্ভবত 3টে থেকে 5টা পর্যন্ত বাজার খোলা থাকে। তো এখন মোটামুটি 5টা 15-20 বেজে গেছে। তো ওটাই টেনশন করছি যে কি পাবো না পাবো, কি খোলা থাকবে। তো চলো দেখা যাক কি খোলা থাকে। আর একটু মানে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে মেডিসিন শপে যেতে হবে। কিছু কিছু মেডিসিন যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো আনতেই যেতে হবে। তো সেই জন্যই বেরিয়েছি। আর মেডিসিন আমি অনলাইন নিই না, তো চলো এর কারণ পরে আমি শেয়ার করব। আর একটা ব্যাগও নিয়ে নিয়েছি সঙ্গে, এর কারণ হচ্ছে দেখা যাক কি পাই। কিছু সবজি ফলও নেওয়ার আছে, তো দেখা যাক কি পাই। তো রাস্তায় বেরিয়ে দেখছি দোকানঘাট না, দোকানপাট খোলা আছে, কিছু কিছু দোকান বন্ধ, কিছু কিছু দোকান খোলা, মানে এখনও সবাই বন্ধ করেনি। তো যাই হোক, মেডিসিনের দোকানও আশা করি খোলা থাকবে, খোলা থাকলেই ভালো, যে কাজের জন্য বেরিয়েছি। কিন্তু 5টার পর খোলার নিয়ম নেই এখন যেহেতু 3টে থেকে 5টা পর্যন্ত খোলার নিয়ম, তারপর বন্ধ করে দেয়া দরকার। এদিকে দেখো, এদিকেও প্রায় খোলা, আবার কিছু কিছু এদিকে বন্ধ। তো আমার মনে হয় 5টার সময় বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু কেউ মানছে না দেখতে পাচ্ছি। তবে মানছে না বলা ভুল, সবাই মানে বন্ধ করার একটা প্রস্তুতি নিয়েছে, আধ ঘন্টা এদিক সেদিক হতেই পারে। তো আমি মনে করি সবাইকে মানা উচিত, সবার স্বার্থেই এটা করা হয়েছে। তো এদিকে দেখো কিছু কিছু দোকান বন্ধও হয়ে গেছে। তো চলো মেডিসিন শপে যাব, কিছু মেডিসিন নেব, আর যদি মনের মতন সবজি বা কিছু পাই, ফল পাই, তাহলে নিয়ে নেব। চলো বাড়ি গিয়ে একবারে তোমাদের সাথে কথা বলছি।
রান্নাবাবা বন্ধ। কিছু মেডিসিন আনতে গিয়েছিলাম, এখানে আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভিটামিন, তার সাথে ভিটামিন সি, একটা প্যারাসিটামল, তারপর গ্যাসের ওষুধ, এইসব আনতে গিয়েছিলাম, যেগুলো এখন ঘরে রাখা খুবই জরুরি। আর ভিটামিন সি অ্যান্ড যে কোনো মাল্টিভিটামিন খেতে শুরু করে দাও। সরে যায়, ইমিউনিটি পাওয়ারটা বাড়ানো এখন সবচেয়ে বড় কাজ আমাদের। দেবো স্যানিটাইজ করতে। আর প্রিয়াংশুর বায়না ছিল কালার আনা, কালারের দোকান খোলেনি, শুধু নিডেড যেগুলো প্রয়োজন সেই সব জিনিসই খুলেছে। তো ওই জন্য ওর ঘুষ হচ্ছে চিপস আর এই জুস, যেটা একদমই দেওয়া ঠিক না, তবু আমাকে দিতে হলো। আর এটা একটা মাল্টিভিটামিন, এটা প্রিয়াংশুর জন্য A to Z। আর এটা তো আসেই প্রত্যেক মাসে 2-3 করে পিডিয়াশিওর, হরলিক্স, এইসব। প্রোটিনেক্স কয়েক মাস আমরা কন্টিনিউ করেছি, বাট প্রোটিনেক্সের দামটা খুব বেশি, তো সেই জন্য এবার হরলিক্সটা চুজ করলাম। এই আর কি ব্যাপার। তো চলো আমি এবার সব ছাড়বো, তারপর তার আগে প্রিয়াংশুকে চিপসটা স্যানিটাইজ করে দিই, ওর ধৈর্য মানছে না। ঠিক আছে, এবার রাখি। আর তার সঙ্গে নিয়েছি এই হ্যান্ড ওয়াশটা রোজ কেয়ারের। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু তোমাদের সাথে শেয়ার করার ছিল আমার কথা, যেগুলো আমি শেয়ার করতে পারলাম না। তো নেক্সট ব্লগটা অবশ্যই দেখো, নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা সিক্রেট, নেক্সট ব্লগের জন্য রইলো।